হাই স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা ক্লাস 7-এর নিজে করি 1.2 এর 1 থেকে 3 নম্বর পর্যন্ত সলভ করেছিলাম। তো আজকে আমরা 4 থেকে 7 নম্বর প্রশ্ন পর্যন্ত সলভ করব। তো চলো শুরু করি। প্রথমে দেখো কি লেখা আছে, প্রথমে 4 নম্বরটি দেখো। 4 নম্বরে লেখা আছে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করে দেখি। তাহলে প্রথমে আমরা আমাদের ডায়লগটি লিখে ফেলি। আমাদের ডায়লগটি কি রয়েছে, গণিতের ভাষায় সমস্যাটি হলো দাড়ি। এরপরে আমরা লিখবো, একদিকে লিখবো ডিম, ব্র্যাকেটে হচ্ছে টি, অন্যদিকে লিখবো দাম, ব্র্যাকেটে হচ্ছে টাকা। তাহলে কি বলছে, 1 ডজন ডিমের দাম, 1 ডজন ডিমের দাম যদি 48 টাকা হয়, তাহলে 1 ডজন সমান সমান 12টি। তাহলে 12টি ডিমের দাম 48 টাকা। তো এবার বলছে আমাদের 32টি ডিমের দাম কত হবে। তাহলে 32টি ডিমের দাম কত। তো এবার আমরা প্রথমে লিখে ফেলি আমাদের 12টি ডিমের দাম সমান সমান 48 টাকা। তাহলে একটি ডিমের দাম সমান সমান কত হবে, এই 12টি ডিমের দাম যদি 48 টাকা হয়, তাহলে একটি ডিমের দাম বেশি হবে না কম হবে? কম হবে। তাহলে আমরা এটাকে ভাগ করব, তাহলে 48/12 টাকা। তাহলে এবার হচ্ছে 32টি ডিমের দাম। তাহলে একটি ডিমের দাম যদি 48/12 টাকা হয়, তাহলে 32টি ডিমের দাম বেশি হবে। তাহলে আমরা এটাকে গুণ করব, সো 48/12 ইন্টু 32 টাকা। এবারে কাটাকাটি করো, 3 আর 4 12, 4 আসতে 32, 4 আসতে 32, 3 আর 4 12, 4 আসতে 32। এবার এটাকে যদি কাটাই, 3 16 48। তো এবার 16 আর 8 গুণ করো, 16 আর 8 যদি এখন গুণ করি, তাহলে পাই 6 আসতে 48-এর 8, হাতে থাকলো 4, 8 8 আর 4 12, তাহলে 128। তাহলে 128 টাকা। তাহলে 32টি ডিমের দাম কত, 128 টাকা। এবার দেখো 5 নম্বরটি কি লেখা আছে। 5 নম্বরটিতে লেখা আছে, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করি। দেখো 5 নম্বরটিতে কি লেখা আছে, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করে দেখি। তাহলে এবার প্রথমে আমরা লিখি, গণিতের ভাষায় সমস্যাটি হলো ড্যাশ। এবার আমরা কি লিখবো, একটা হচ্ছে দৈনিক, প্রতিদিন, দেখো প্রতিদিন কাজের সময়, কাজের সময় ব্র্যাকেটে ঘন্টা, এখানে হচ্ছে কাজ শেষ করার সময় ব্র্যাকেটের দিন। তাহলে প্রতিদিন কাজ করার সময় ঘন্টায় আর কাজ শেষ করার সময় দিন। তাহলে প্রতিদিন যদি 5 ঘন্টা কাজ করে, তাহলে কাজটি কত দিনে শেষ হয়, 30 দিনে। তাহলে এবার যদি প্রতিদিন 6 ঘন্টা কাজ করে, তাহলে কাজটি কত দিনে শেষ হবে। তাহলে এবার আমরা লিখি যে 5 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হতে সময় লাগে সমান 30 দিন। তাহলে 1 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হতে সময় লাগে কত, কম লাগবে না বেশি লাগবে? 1 ঘন্টা কাজ করলে সময়, 5 ঘন্টা কাজ করলে যদি 30 দিন লাগে, তাহলে 1 ঘন্টা কাজ করলে নিশ্চয়ই বেশি দিন লাগবে সময়। তাহলে হচ্ছে দ্বিগুণ হবে, তাহলে 30 × 5 দিন। এরপরে কি আছে, 6 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হতে সময় লাগে সমান
দেখো 1 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হতে সময় লাগে 30 × 5 দিন, তাহলে 6 ঘন্টা কাজ করলে কম সময় লাগবে, তাহলে ভাগ হবে, তাহলে 30 × 5 ভাগ 6। এবার যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 5 × 6 = 30 সমান সমান কত হচ্ছে 25 দিন। 25 দিন, তাহলে 6 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হতে সময় লাগবে 25 দিন। এবার দেখো 6 নম্বর অঙ্কটাতে কি বলছে, কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা হিসাব করে দেখে। তাহলে লিখি প্রথমে 6 নম্বর, গণিতের ভাষায় সমস্যাটি হলো ড্যাশ। এরপর কি হবে, একদিকে হচ্ছে সম্পত্তির পরিমাণ, অন্যদিকে হচ্ছে মূল্য। তাহলে এদিকে হচ্ছে সম্পত্তির পরিমাণ, ব্র্যাকেটে হচ্ছে অংশ, আর অন্যদিকে হচ্ছে মূল্য, ব্র্যাকেটে টাকা। তাহলে এবার সম্পত্তির পরিমাণ কত আছে বলছে, 5/7 অংশের মূল্য হচ্ছে 2825 টাকা। তাহলে এবার আমাদেরকে বলছে যে 2/7 অংশের মূল্য কত টাকা। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি 5/7 অংশের মূল্য সমান সমান 2825 টাকা। তাহলে 1 অংশের মূল্য কি হবে, বাড়বে না কমবে? দেখো 5/7 অংশের মূল্য যদি 2825 টাকা হয়, তাহলে 1 অংশের মূল্য কি হবে, বাড়বে না কমবে? 1 অংশের মূল্য কমবে। 5/7 অংশের মূল্য এত টাকা, তাহলে 1 অংশের মূল্য কম হবে। তাহলে এবার কিভাবে ভাগ করবো, তাহলে এটাকে 2825 ভাগ 5/7 টাকা। তাহলে এবার হচ্ছে 2/7 অংশের মূল্য কি হবে, বাড়বে। তাহলে বাড়লে আমরা কি করবো, এটাকে গুণ করব। তাহলে 2825 ভাগ 5/7 গুণ 2/7। এবার দেখো এখানে এটা নিচে আছে, ভাগ আছে, তো এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কি হবে, 2825 গুণ, এটাকে উপরে নিয়ে গেলে 7টা উপরে যাবে, 5টা নিচে যাবে, গুণ 2/7। তাহলে 7 কাটা গেল। এবার 5 দিয়ে এটাকে কাটাকাটি করি, 5 দিয়ে যদি এটাকে কাটাই তাহলে হচ্ছে 5 4 5 20, 5 5 25। তাহলে 28 থেকে 25 গেলে এখানে থাকে হচ্ছে 3, তাহলে 32, 5 6 30, আর থাকলো 25, 5 5 25। তার মানে থাকলো 565 গুণ 2। তবে এটা আমাকে গুণ করি, এটাকে 565 গুণ 2। তাহলে 5 2 আছে 0, হাতে থাকলো 1, 6 2 12, আর হাতে রাখে হচ্ছে 13 3, হাতে থাকলো 1, 5 2 10, আর একে 11। তাহলে উত্তর হচ্ছে 1130 টাকা। ব্যাস হয়ে গেল। এবার দেখো 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা কি বলছে, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরো 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। মানে হচ্ছে একটা শিবিরে 48 জন সৈন্য আছে, এবার 7 সপ্তাহের খাবার মজুদ আছে, যদি ওই দলে আরো 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে হিসাব করে দেখি। তাহলে দেখো 7 নম্বরটা, তাহলে দেখো প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে হচ্ছে শিবিরে সৈন্যের সংখ্যা ব্র্যাকেটে জন, অন্যদিকে হচ্ছে সময় ব্র্যাকেটে
সপ্তাহ। তাহলে কতজন সৈন্য আছে শিবিরে? 48 জন সৈন্য আছে। 48 জন সৈন্যের কত সপ্তাহের খাবার আছে? 7 সপ্তাহের খাবার আছে। এবার বলছে যদি আরো 8 জন সৈন্য যোগ দেয়, তাহলে আরো 8 জন সৈন্য যোগ দিয়েছে মানে আরো 8 জন সৈন্য এসেছে, তাহলে 48 যোগ 8 সমান কত হয়? 8 8 16। তাহলে 48 প্লাস কত হয়? 56 জন। তাহলে এবার বলছে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার আছে, তাহলে এবার 56 জন সৈন্যের কত দিনের খাবার চলবে? মানে এই যে 48 জন সৈন্যের 7 দিনের খাবার আছে, এবারে 48 জন সৈন্যের যে 7 দিনের খাবার আছে, এই খাবারটা যদি এখন 56 জন সৈন্য খায় তাহলে কতদিন চলবে, এটা আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে লিখি 48 জন সৈন্যের খাবার চলবে সমান সমান 7 সপ্তাহ। তাহলে একজন সৈন্যের খাবার চলবে কি বেশি না কম? 48 জন সৈন্যের খাবার যদি 7 সপ্তাহ চলে, তাহলে একজন সৈন্যের খাবার বেশি দিন চলবে, তাহলে গুণ হবে, তাহলে 7 ইন্টু 48 সপ্তাহ। তাহলে এবার 56 জন সৈন্যের কি হবে? 56 জন সৈন্যের খাবার চলবে, দেখো একজন সৈন্যের যদি 7 ইন্টু 48 সপ্তাহ চলে খাবার, তাহলে 56 জন সৈন্যের কম চলবে, তার মানে ভাগ হবে, তাহলে 7 গুণ 48 ভাগ 56। এবার আমরা এটাকে কাটাকাটি করব, 7 আসতে 56, 6 আসতে 48, তাহলে হচ্ছে 6 সপ্তাহ। অর্থাৎ 48 জন সৈন্যের খাবার চলে 7 সপ্তাহ। এবার ওই খাবারটাই যদি 56 জন সৈন্য খায় তাহলে তাদের চলবে 6 সপ্তাহ। তো চলো স্টুডেন্টস, আজকের জন্য এখান থেকেই। এর পরের ভিডিওতে আমরা 8 থেকে 10 পর্যন্ত কোশ্চেন সলভ করব। বাই।